নব্বই দশকের টিভি ছাড়লেই যাদের দেখা যেত, যাদের অভিনয়ে আমরা মুগ্ধ ছিলাম, আমাদের মাও চাচিরা তো বলতো যে এ খুব খারাপ, এ খুব ভালো লোক, বা এরকম অনেক কথাই বলতো। আসলে অভিনয় জগতে মানুষ বিভিন্ন রকমভাবে অভিনয় করে মানুষকে বিনোদন দিছে যারা, তারা কিন্তু আজ সময়ের সাথে তাল মিলিয়ে মৃত্যুর করে ধাবিত হয়েছে, অনেকভাবে মজা দিয়েছে, কিন্তু তাদের মৃত্যু হয়েছে বেশিরভাগ মৃত্যু হয়েছে ক্যান্সার, অতিরিক্ত রক্তক্ষরণ, করোনা। আসলে মৃত্যু কার কীভাবে হবে সেটা নির্ধারণ করে দেয় একমাত্র আল্লাহ। কার মরণ কীভাবে কখন হবে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তবে আমাদের যে বিনোদন তারা দিয়ে গেছে, সেই বিনোদন এখনও রয়েছে। এখন যে এটা দেখার বিষয়, তাদের কবরে কিভাবে সওয়াল জবাব হচ্ছে সেটা তারা ভালো জানে আর আল্লাহ তাআলা ভালো জানে। তবে পার্থিবক্ষ জীবনে আমরা যতদিন বেঁচে আছি, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহর ইবাদত করার, আল্লাহর হুকুম আহকাম মেনে চলার জন্য। এবং এই ফেসবুক, টিকটক, ইউটিউব এইগুলো থেকে সংযত থাকবো, এবং থাকলেও মাত্রার অতিরিক্ত কিছু করব না, যাতে আমাদের সওয়াল জবাবে আমাদের ঠেকে যেতে হয়। এমনিতেই অনেক পাপ করছি বা পাপ হচ্ছে, তো এটা হচ্ছে আরও মাত্রার অতিরিক্ত। পশ্চিমা বিশ্ব আমাদের হাতে ধরিয়ে দিয়েছে, আমাদের ইমান নষ্ট করার জন্য একটা পন্থা সিস্টেম চালু করে দিয়েছে। মৃত্যু নির্ধারিত, চলে যেতে হবে, এটাই স্বাভাবিক। আমার দাদা, আমার বাবা, তার বাবা, তার বাবা, সবাই ছিল, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে সবাই চলে গেছে, আমাদেরও চলে যেতে হবে। ক্ষমতার বাহাদুরি, টাকা পয়সার, ধন সম্পত্তি কিছুই থাকবে না, শুধু পড়ে থাকবে স্মৃতি। আর হচ্ছে আপনি কী করে গেছেন, ভালো কাজ করলে ভালো, আর খারাপ কাজ করলে সবাই গালি দিয়ে